ওই পূজার নাম হলো বাবা অকাল বোধন। পড়েছিল কেন? রাবণ বধের জন্য। রাবণ বধের জন্য বাবা দুর্গা পূজা। তা বিভীষণকে বলেছিল আমার রামচন্দ্র, বিভীষণ আমি যে রাবণ বধের জন্য দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই মানব, আমার দলে তো সবাই মানব, কে পূজাটা করবে? তা তখন বিভীষণ বলেছিল, হে দয়াময়, এই লঙ্কার মাটিতে যদি পুরোহিত থাকতেই হয়, একজন বড় ব্রাহ্মণ আছে, যে হলো আমার দাদা রাবণের রাজা। মনে রেখো বাবা, ভাগবত বলছে শুধু আমি ব্রাহ্মণ বংশে জন্ম নিলে আমি ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ আপনারাও হতে পারেন বাবা, যদি আপনারা ব্রহ্মত্ব অর্জন করেন। ব্রাহ্মণের প্রত্যেকটা নিয়ম যদি আপনাদের মধ্যে থাকে, প্রত্যেকটা গুণ ব্রাহ্মণের যদি আপনাদের মধ্যে থাকে, আপনারাইও ব্রাহ্মণ হবে। ভাগবত একেবারে উজ্জ্বল করে দেখিয়ে দিয়েছে। রাবণ রাজা কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল? ছিল না। সবাই বলি বাবা রাবণ খারাপ, কোনদিন নয়। সব থেকে বড় ভক্ত যদি হয়, লঙ্কার মাটিতে একজন ছিল, যেটা হলো আমার রাবণ রাজা। এই রাবণের মতো বড় ভক্ত ছিল না। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জলস্পর্শ করত না। আর সেই রাবণ রাজা বাবা অকাল বোধন পূজাটা করেছিল নিজের মৃত্যুর জন্য। ভাবতে পারছেন? নিজে মরবে বলে নিজেই রামচন্দ্রের কাছে দুর্গা পূজায় গিয়েছিল। কিন্তু তখন আমার রামচন্দ্র বলেছিল, বিভীষণ রাবণ যদি জানতে পারে আমি রাবণ বধের জন্য দুর্গা পূজা করছি, রাবণ কি আসবে আমার বাড়িতে পৌরোহিত্য করতে? তো বিভীষণ বলেছিল, প্রভু তুমি বোধহয় জানো না পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগরী, হিদি মানে মঙ্গল। যিনি নগরীর মঙ্গল করে তিনি হলেন জগতের পুরোহিত। তুমি আমার দাদাকে চেনো না, একবার খবর দাও আমার দাদাই আসবে দুর্গা পুজো করতে। রামচন্দ্র বলছে, লক্ষণ যাও তুমি রাবণকে নিমন্ত্রণটা করে এসো, দুর্গা পুজোই যেন পূজাটা করে যায়। তো বাবা যেই না লক্ষণ শুনেছে ভয়ে থরথর করে কাঁপছে। রাবণের কথা শুনে ভগবানের ভাই কাঁপছে ভয়ে থরথর করে। কেন? নিমন্ত্রণে যাবে বাবা, তীর ধনুক তো নিয়ে যেতে পারবে না। তো চুরি করে বাবা কোমরে একটা ছুরি নিয়ে গেছে, মানে যদি আক্রমণ করে রাবণ অন্তত ছুরিটা নিয়ে একটু লড়াই তো করতে পারবে। তোমার রামচন্দ্র দেখে বলছে, লক্ষণ পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, ফেলে দাও, ফেলে দাও। কিন্তু তথাপি আমার দাদার কথা নিল না, চুরি করে লক্ষণ নিয়ে গিয়েছিল। লঙ্কার মাটিতে লক্ষণ গিয়ে দাঁড়িয়েছে। সেদিন লঙ্কা ছিল শ্মশানবাসী। রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দিতে কেউ না। মন্দোদরী মা আমার পাগলিনীর মতো বসে বসে কাঁদেছে রাবণের ঘরণী। আর সেই দিন লক্ষণ গিয়ে ডাকছে, মা মা। যেই মা বলে ডেকেছে বাবা, তাড়াতাড়ি করে দরজায় এসে দেখছে লক্ষণ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে লক্ষণকে নিয়ে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে বাবা তাড়াতাড়ি করে মন্দোদরী মা পা ধোবার ব্যবস্থা করেছে। ভগবানের ভাই এসেছে। হঠাৎ বাবা রাবণের কানে খবর চলে গেছে তার বাড়িতে লক্ষণ এসেছে। ঊর্ধ্বশ্বাসে, রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসেছে। আর এসে দরজায় দাঁড়িয়ে দেখছে সিংহাসনে লক্ষণ বসে আছে। আজ ছুটে গিয়ে মন্দোদরীকে ডাক দিয়েছে, ওগো মন্দোদরী, তুমি এমন বোকা কাজে হলে কেমন করে? তুমি এত বোকা কেন যে চরণ পাওয়ারে লাগি? যোগীগণে যোগে পাই না, মণিগণে মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না। সেই ভগবানের ভাই যখন তোমার ঘরে এসেছে, কি গো তোমার তো বংশে বাতি দেওয়ার মতো কেহ না। তুমি কি পারলে না লক্ষণকে একবারে কোলে করে বসাইতে?
সিংহাসনে বসিয়েছো, এত বোকা নারী তুমি। তোমার কোল কি খালি ছিল না যে লক্ষণকে একটু কোলে করে নিয়ে বসাও? আবার বাহ্যিক জগতের জল দিয়ে তুমি তার পা ধোয়াচ্ছ। ভগমন্দোদরী, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল, তুমি কি পারলে না তোমার চোখের জলে তার চরণ ধোয়া? চোখের জল বড়, তুমি তার চরণটা ধৌত করে দাও। বড় ভালোবাসে মন্দোদরী, তুমি চোখের জলে তার চরণ ধোয়াতে পারলে না, বাহ্যিক জগতের জল দিয়ে ধোয়ালে। লক্ষণ বসে আছে বাবা, আর রাবণে গিয়ে ডাক দিয়েছে, আয় আমার এই বুকের ভিতরে যে আগুনটা জ্বলছে, আয় তো দেখি একটু তোকে বুকে জড়িয়ে ধরি। বাবা রাবণের কথাতে বাবা কোনো মিষ্টতা ছিল না, সবসময় কর্কশ। আয় আমার বুকে একটু আয়, তোকে একটু হৃদয়ে ধরি। ভগবানের ভাই হয়ে বাবা রাবণের কাছে যেতে ভয় পাচ্ছে কেন? কোমরে ছুরিটা আছে তো যদি লেগে যায়। দাঁড়িয়ে আছিস মানে? আরে আচ্ছা ঠিক আছে, তোকে এখন আসতে হবে না। আচ্ছা এসেছিস কেন আমার লঙ্কায়? তার লক্ষণ ভয়ে ভয়ে বলছে, আমার দাদা দুর্গা পূজা করছি, ওই জন্য পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছি, আপনি একটু যাবেন। ও তাহলে তোর দাদা দুর্গা পুজো কেন করছে? বলে রাবণ বধের জন্য। তার সামনে দাঁড়িয়ে বাবা তার মৃত্যু কামনা করছে, বলে রাবণ বধের জন্য। তার রাবণ কথাটা শুনে বলছে, একটু দাঁড়া, আমি বাড়িতে একটু ভালো করে গুছিয়ে আসি। তার লক্ষণ মনে মনে ভাবলো, বুঝি আমার ভাষাগুলো বুঝতে পারেনি। আবার দ্বিতীয়বারে বাবা রিপিট করছে, শোনো আমার দাদা দুর্গা পুজো করছে রাবণ বধের জন্য। রাবণ কথাটা দুবার শুনেছে, আর শুনে বলছে, তুই কি মনে করেছিস তোর এই কথাগুলো আমি বুঝতে পারিনি? তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পুজো করছে, আমি ভালো করে বুঝতে পেরেছি। আরে তোর দাদা এটা কি জানে, আমি যদি একবার পূজায় বসি, আমি যদি মন্ত্র উচ্চারণ করি, তোর দাদা যার নামে সংকল্প করেছে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে। আমি যাব, কিন্তু যাবার আগে তুই একবার আমার বুকে আয়। রাবণ ডাকছে লক্ষণকে, লক্ষণ যেতে পারছে না কেন? কোমরে ছুরিটা আছে, যদি লেগে যায় বুঝতে পেরে যায়। কত বড় ভক্ত দেখুন রাবণ। রাবণ যেই না লক্ষণ যাচ্ছে না, রাবণ বলে বলেন, কি রে আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি এনেছিস। কত বড় ভক্ত দেখেছো? দেখতে পাইনি কিন্তু বুঝতে পেরে গেছে। পুরোহিত নিমন্ত্রণ করতে গিয়ে অস্ত্র ব্যবহার করে না, ফেলে দে ফেলে দে। আপনি থেকে লক্ষণের হাত থেকে ছুরিটা পড়ে গেছে। এই হৃদয়ে যে আগুন জ্বলছে, তোকে একবারে বুকে ধরে দেখি আগুন নেভে কিনা। লক্ষণ গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়লো। সেদিন লক্ষণ বুঝতে পেরেছিল রাবণ কত বড় ভক্ত। তা রাবণকে নিয়ে যখন চলে যাবে, মন্দোদরী পিছন থেকে লক্ষণকে ডাকছে, খোকা। মা বলে ডেকেছিস, আজ এই মা তোর কাছে একটা জিনিস চাইবে, দিবি বাবা? কেন দেব না মা, তুমি বলো।
কি চাও খোকা রে? আগে ত্রিসত্য করে যা চাইব তাই দিবি। লক্ষণ আগু পিছু বিচার না করে ত্রিসত্য করে দিয়েছিল। তখন মন্দোদরী কেঁদে কেঁদে বলেছিল, খোকা রে, দিতে যদি হয় একটা ধরে আমায় দিয়ে যা, আমার শীতের সিঁদুরি যেন অক্ষয় থাকে গে। আগে থেকে তো বাবা ত্রিসত্য করা আছে, যার জন্য বাবা এই মন্দোদরী স্তনদুগ্ধ সেবা করে কিন্তু লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল। যেদিন শক্তিশালী পড়েছিল, কয়েকটা বস্তু দিতে হয়েছিল না, বিশল্য করলি পাতামৃত সঞ্জীবনী আর সতী নারী স্তনদুগ্ধ দিতে হয়েছিল। আর সেই সতী নারীটা ছিল আমার মন্দোদরী মা। মন্দোদরী স্তনদুগ্ধ খেয়ে লক্ষণ বেঁচেছে বাবা, কথা তো দিতে হবে। যার জন্য রাবণ গেল, আর রাবণের মৃত্যুর পরে বাবা কেউ ফিরে এলো না। আর একটা নিয়ম আছে বাবা, আমার এলাকায় আছে, মরা পুড়িয়ে যতক্ষণ না গাঙ্গই ঘরে ফিরে আসে ততক্ষণ সতী নারীর হাতে শাখা ভাঙা হয় না। তা সবাই গেল, কেউ আর ফিরল না লঙ্কায়। পরবর্তী দিনে বিভীষণ রাজা হলো, বিভীষণের ঘরণী হলো আমার মন্দোদরী মা। তাহলে সেই শীতের সিঁদুর অক্ষয় রয়ে গেল, সেই সিঁদুর আর মোছা হলো না। তাহলে বাবা রাবণ দেখেন কত বড় ভক্ত ছিল, নিজের মৃত্যুটা আমার রামচন্দ্রের চরণে তুলে দিল। দিয়ে দাও তুমি আমার স্বামীকে। চলে গেল দ্বিজ ঘোষ, একাকী মায়াবতীকে ফেলে রেখে গর্ভবতী মা। যার বাড়িতে খিদের জ্বালায় যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, গো দূর হয়ে যা, অসতী দ্বিচারিণী কলঙ্কিনী, তোর মুখ দেখা মহাপাপ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। এক বাড়িতে কাজ পেয়েছে গো মা, গ্রামের শেষে সারাদিন কাজ করে, খেতে দেয় কি জানো? ভগবানকে ভোগ লাগানো হয়, একটু ছোট বাটিতে একটু প্রসাদী দেয়। কি গো, গর্ভে সন্তান থাকাকালীন মা প্রসাদী সেবা করে, সেই সন্তান কি কোনোদিন খারাপ হবে? প্রহ্লাদ 5 বছরে কৃপা পেয়েছিল কার জন্য? তার মায়ের জন্য। মা তো গর্ভে সন্তান নিয়ে বাবা 5000 বছর, একটা দুটো দিন নয়, প্রহ্লাদ মাতৃ গর্ভে ছিল। আর প্রত্যেকটা দিন মা কয়াধু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, প্রতিদিন ভগবানের আরাধনা, ভগবানের নাম শ্রবণ ছাড়া কয়াধু কিছু শোনে। ওই জন্য প্রত্যেকটা মায়েদের কর্তব্য সন্তান গর্ভে ধারণ করে একটু বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, তুলসী পরিক্রমা, তুলসী গাছে জল দেওয়া, এগুলো আমাদের নিত্য কর্ম। সে সন্তান কোনোদিন খারাপ হয় না। আর মা যদি ভুল করে, মায়ের ভুলের জন্য 16 বছর বয়সে অভিমন্যুকে চলে যেত। দেখেন, মায়ের ভুলের জন্য অর্জুন যখন ওই যে চক্রগ্রহের আগুন নিগমের কথা বলছিল, কি করে প্রবেশ করতে হয় শুনলো, বাহিরের পথটা ঘুমিয়ে পড়ল। আর মা ঘুমালে গর্ভের সন্তান ঘুমায়, তার জন্য মহাভারত প্রমাণ দিয়েছে। দেখে, মা ঘুমালো, গর্ভের সন্তান ঘুমালো। আর কি করে নিগম মানে বাহির হতে হয়, প্রবেশের পথটা শুনলো, কিন্তু বাহরা হবার পথটা শুনলো না। আর শুনলো না বলে ঘুমিয়ে পড়লো। যেদিন অর্জুন ছিল না, চক্রগ্রহ তৈরি করলো। আর ওই চক্রগ্রহতে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কেউ প্রবেশ করতে পারতো না। অভিমন্যু বলেছিল, জেঠু আমি পারি, আমি যাব। খোকা তুই পারবি? কি করে পারবি? এটা তো অর্জুন ছাড়া কেউ জানে না। বলে, আমি ছোটবেলায় মার গর্ভে ছিলাম, বাবার মুখ দিয়ে মার কান দিয়ে আমি সব শুনে নিয়েছি। কিন্তু বাবা অভিমন্যু একবারও বলেনি আগে নিগমের পথটা জানি না। যদি বলতো, কোনদিন যুধিষ্ঠির প্রবেশ করতে দিত না অভিমন্যুকে। 16 বছরের ছেলে প্রবেশ করলো চক্রগ্রহ ভেদ করে। 7 জন মিলে এক একটা করে বান নিক্ষেপ করছে ওই অভিমন্যু। যুধিষ্ঠির বারবার বলছে, খোকা তুই বেরিয়ে আয়। ভীম বলছে, খোকা বেরিয়ে আয়, চোখের সামনে তোর এত কষ্ট দেখতে পাচ্ছি না। সূর্য অস্ত গেলে বাবা নিয়ম ছিল আর কারোর উপরে বান নিক্ষেপ করা যাবে না।
সূর্য অস্ত চলে যাওয়া পর্যন্ত অভিমন্যুর প্রাণটা ধরে রেখেছিল। সবাই মেরেছে একটা একটা করে বাণ। শেষ বাণটা মেরেছিল বাবা কর্ণ। অভিমন্যুর বক্ষে কর্ণ শেষ বাণটা মেরে, যতই হোক বাবা ওরই বংশের ছেলে তো। কর্ণকে বুকে ধরে বলেছিল, খোকা তুই এবার মরে যা, তোর এই কষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন বাবা, এই মায়েদের ভুলের জন্য আজকের এই দুর্গতি। তাই তোমাদেরও চরণ ধরে বলে যাই, ভুল করো না। গর্ভে সন্তান নিয়ে আচরণগুলো ঠিক করো, সে সন্তান ঠিক হবেই হবে। আজকে মায়াবতী প্রতিদিন বাবা একটু ছোট্ট বাটিতে করে ভোগ লাগায়, ওই ভোগ দেয়, ওই প্রসাদই পায় প্রতিদিন। আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? কি গো, ভগবান রাখবে মনে যদি করে কেউ নিতে পারবে? ছোট্ট ছেলেটা ভূমিষ্ঠ হলো, মা আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছোট থেকেই বাবা হৃদয়টা কৃষ্ণ ভক্তে পরিপূর্ণ। এখন তৈরি হয়ে ছেলে এসেছে, ধরায় এসে তৈরি হবে, ভগবতমুখী হবে না, ও গর্ভ থেকে তৈরি হয়ে এসেছে। দেখবেন বাবা অনেক অনেক পরিবারে ছোট ছোট ছেলে, তারা ভগবতমুখী হয়েছে। কেন হয়েছে জানো? আগের জন্মে বাবা তাড়াতাড়ি কর্ম করে রেখেছে, তাই তো এ জন্মে বাবা সকাল সকাল ভজনে নেমে পড়েছে। ভজনে যদি নামতে হয় একটু সকাল সকাল নেমে পড়ে, বিকাল গড়িয়ে গেলে আর কোনোদিন ভজন করবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভগবানকে সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে এই যৌবন কাল, এই যৌবন চলে গেলে আর ভজন হবে না। তো আজকের ছেলেটার জন্ম হলো, মা নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা দিনে দিনে বড় হচ্ছে, আর মা কি করে জানো? সারাদিন ওই বাড়িতে কাজ করে, আর প্রসাদী যা পায় নিজে খায় না, ওই যতটুকু পায় এনে বাড়িতে ওই বিহারীকে খাওয়া। এই হলো মা। দেখবেন মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দেখবেন বাবা দুটো করে আছে, কিন্তু মা ডাক একটা অক্ষর। মা নামে সুধা ছবি, মা নামে সুধা করি, মা জীবন সুধার সময় ডাকিলে জুড়াই আইছি বাবা। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠে। দেখবেন মা বস্তুটা এমন, তো যা কিছু পায় ছেলেটাকে দেখাইয়ে দেয়। নিজে কোন দিন খায়, কোন দিন খায় না, কোন দিন জল খেয়ে থাকে। দেখতে দেখতে বাবা একটা দিন এমন ভগবানের পরীক্ষা দিন এলো, যে বাড়িতে কাজ করে সে বাড়ির লোকজনেরা আত্মীয় পরিজনের বাড়িতে যাবে, ভোগ লাগাইনি, মানে অন্ন ভোগ দেয়নি। বলছে মায়া, আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নে, আজকে আমরা একটু জল তুলসী দিয়ে আমরা একটু আত্মীয় বাড়িতে যাব। মায়াবতী কাঁদছে, আমার ছেলেটা বসে আছে, তাকে আমি কি খেতে দেব? সকাল থেকে বিহারী বসে থাকে, কখন মা ভিক্ষা করে একটু আনবে, আর ওইটুকু আমি পাবো। তা মা যেই না সন্ধ্যাবেলায় এসেছে, বিহারী ছুটতে ছুটতে এসে মার কোমরটা ধরেছে। মা, মা বড্ড খিদে পেয়েছি, একটু খেতে দেবে মা? খোকা, একটা কাজ কর না বাবা, আজকের একটু রাতটা বাবা একটু তুই জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা,
সকাল থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো? বড্ড খিদে পেয়েছে আমার, খেতে দাও না। এরাই হলো কৃষ্ণ ভক্ত বাবা। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা পাথর সেটিং করা ঘর করে না। কৃষ্ণ ভক্তের কোনদিন বাবা একতলা, দুতলা, তিনতলা, চারতলা ঘর করে না। প্রকৃত যদি কৃষ্ণ ভক্ত হও, ভগবান তোমার পথের ভিখারি করে দিবে। মাথাতে যদি তোমার ছাদও থাকে বাবা, ভগবানের চিন্তা কখন তোমার ওই ছাদটাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত জীবনে বড়লোক হয়নি, কোনদিন হবে না। ওরা আরো কাঙাল হয়ে যায়, আরো গরিব হয়ে যায়, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিক্ষা করতে করতে। আজকের মায়াবতী বলছে খোকা, মনে মনে করছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি ওর কাছ থেকে চলে যাই তাহলে নিশ্চয় আমার গ্রামের লোকেরা আমার ছেলেটাকে খেতে দেবে। তাই মায়াবতী সিদ্ধান্ত নিল আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়াচ্ছে। খোকা একটু ঘুমানোর চেষ্টা কর। ও মা, সকাল থেকে কিছু খাইনি, আমার বড় ক্ষুধার জ্বালায় জ্বলছে, আমি কি করে ঘুমাবো বলো? খোকা আয় বাবা, আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। মার মনে মনে শুধু একটাই ভাবনা, ছেলে কখন ঘুমাবে, আর ছেলে ঘুমালেই আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। আর আমি যদি মরে যাই, গ্রামের লোক যদি খবর পেয়ে যায়, আমার ছেলেটা কাঁদবে, আর কাঁদলে ওকে কেউ একটু খেতে দেবে। মা কি করেছে, ছেলেটাকে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়ল। সন্তান যতই বড় হোক, মায়ের কাছে কোনোদিন বড় নয়, ছোট্টটি থাকে। মায়ের কাছে সন্তান থাকলে যেমন মায়ের ঘুম হয়, সন্তানের কাছে মা থাকলে তেমন সন্তানেরও ঘুম হয়। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে ছেলেটাকে রেখেছে বিছানায়। মায়াবতী ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি আসি, আমার ছেলেটা বলল তুমি দেখো, তুমি চলে যেও না। খোকা আমি কথা দিলাম তোকে ছেড়ে আর কোথাও কোনোদিন আমি যাব না। আজকে নতুন করে ছেলেটাকে নিয়ে মায়াবতী আবার তৈরি করলো সংসার। আজ ছোট ছোট 5 বছরের বিহারীরা মার গলা ধরে বলছে, ও মা, কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ চুপ কর বাবা, চুপ কর। কোনদিন বড় লোক হতে চাস না, খবরদার বড় লোক হতে চাস না। ওরে বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি তত কৃষ্ণ তোর কাছে থাকবে। কি গো মাইরা, এটা এই মৌমিতা বলছে আমার কথা না। বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যাবে, এটা একেবারে শাস্ত্রে প্রমাণ। দেখেন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির রাজা, কিন্তু যার জন্য রাজা হলো বাবা, সেই কৃষ্ণকে ভুলেই পাণ্ডবরা বসে আছে। তা ভগবান কৃষ্ণ যেদিন বাবা হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় যাবে, যেতে গিয়ে বাবা হঠাৎ দেখে না একাধারে একজন মা বসে বসে খাচ্ছে। ভগবান কৃষ্ণ পিছন থেকে এসে ডাক দিয়েছে, পিসি পিসি তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ কাঁদবো না, আমার 5টা ছেলের দিকে তাকিয়ে দেয়,
যার জন্য বড় লোক হলো, যার জন্য রাজা হলো, সেই কৃষ্ণকেই বলে বসে আছে। তা ভগবান বলছে, ও পিসি, তোমার ছেলেরা বলেছে তো কি হয়েছে, তুমি তো আমায় বলো না। তা পিসি, আমি তো চলে যাচ্ছি দ্বারকায়, তুমি আমার কাছে কিছু চাও। তা পাণ্ডবদের মায়ের নাম হলো কুন্তি। তা কুন্তিকে কৃষ্ণ পিসিমা বলে ডাকতো। তা পিসিমা বলছে, কৃষ্ণ রে, আমি তোর কাছে যাহা চাইব তুই তাহাই দিবি। ও পিসি, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ, আগে ত্রিসত্য করে যা চাইব তাই দিবি। ঠিক আছে, ত্রিসত্য করলাম, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে, তোর কাছে যে যা চাই তুমি তাকে তাকে তাই দিয়ে দিস। আজ তোর পিসিমা তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, দিতে যদি হয় আমায় একটা ধন দে। এই জগতে যত দুঃখ তুই আমার দেওয়া। আরে তো কিছু চাহি না, চাহি না কৃষ্ণ। যত দুঃখ আছে তুই আমায় দেবা। আস্তে, যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, কৃষ্ণ তুই আমায় ফিরিয়ে দে। ভগবানে বলল, পিসিমা গো, ওগো কৃষ্ণ গো, তুমি কত দুঃখ পাবে? তুমি তো সারা জীবন দুঃখী হয়ে আছো। কি বাবা, মহাভারতে কুন্তি সারা জীবন দুঃখী নয়। কুমারী বেলায় কর্ণকে কান দিয়ে জন্ম দিল, কুমারী বেলার সন্তান। সেদিনও কুন্তি মা কেঁদেছিল। যেদিন বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে গেল সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কেঁদেছিল। পঞ্চ পাণ্ডবকে নিয়ে যেদিন গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলো সেদিনও কেঁদেছিল। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রে কর্ণ নিধন হলো সেদিনও কুন্তি মা কেঁদেছিল। অফিসি, আজকে যুধিষ্ঠির রাজা সবে একটু সুখের মুখ দেখেছো, তাও তুমি উল্টে আমার কাছে ভিক্ষা চাইছো, আমার দুঃখ দে। কেন তুমি দুঃখ চাইছো? কৃষ্ণ রে, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আজ চেয়ে দেখে তুই আমার পানে, আজ আমার যুধিষ্ঠির রাজা, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্যের কিছু অভাব না, কিন্তু কৃষ্ণ রে, আমি সর্বসুখী হয়েছি বটে, কিন্তু তুই আমার কাছ থেকে একটা মূল্যবান সম্পদ হারিয়ে গেল। অবিশি, ভগবান জানো জেনে জানে না কি হারিয়েছে তোমার। কৃষ্ণ রে, দুঃখের সময় আমার কৃষ্ণ কাছে ছিল, আর সুখের সময় আমার দশা কি হলো জানি। আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে
কৃষ্ণ চরণ হারাতে গে কৃষ্ণ চরণ হারাতে আমি তেমন সুখ কোনোদিন চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে অভাব। যে দুঃখে থাকলে আমার কৃষ্ণই আমার কাছে থাকে। হরি বল। আচ্ছা বলেন তো বাবা, আমি লীলাতে কোথায় ছিলাম? এটাই হলো তত্ত্ব। বলো বলো, লীলাতে কোথায় ছিলাম বলতে পারবে কেউ? হাই দেখো, সামনে নাকি দোতলার উপরে ছিলাম। হ্যাঁ, বেশ বেশ বেশ। ছোট্ট ছেলেটা বলেছিল, মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কি বাবা ঠাকুর, এখানে ছিলাম তো, চলেন আবার এখান থেকে শুরু করি। আজকে ছোট্ট ছেলে বলছে, আমার ঠিক আছে ঠিক আছে, আমি বড় লোক হতে চাইবো না। ও মামা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কর্ম না করতে পারি, আমি একটা কাজ ভালো করতে পারি। আমা বলো তো, গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে। কি ব্যবসা? বলে দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে হিংসা করে বললো, আমার বাবার তো দুধের ব্যবসা না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা। দিলে কি আর না দিলে কি? বাবা যারা গোয়ালা তারা বুঝবেন, যতই জল দাও না কেন হিসাবটা তো ছানার হবে, আর জল তো দিতে হবে, তবে তো বাবা ছানাটা কাটবে, তাই না? আজকের বিহারি বলছে, মা আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজগুলো ভালো পারি। মা তুমি লোকের বাড়ি কাজ করো, একটা কথা বলবো, আমিও কাজ করব। মা বলছে ঠিক আছে বাবা, তবে তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কাছাকাছি একটা বাড়ি থেকে কাজ নিয়ে আয়। ছোট্ট বিহারি লাল 5 বছরের ছেলে ছুটতে ছুটতে 3 তলা বাড়িতে গেছে। বাবুজি, ও বাবুজি। কি রে? ও বাবুজি, তোমার ওই গোয়ালে 6টা গরু আছে, আমাকে একটু চড়াতে দেবে? ঠিক আছে, আজকে থেকে তুই 6টা গরু চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় কথা চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মস্তাচ্ছা, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা 6টা গরু চড়াতে পারে? বলছে বাবু আমি 2-3টে চড়াতে পারি। ঠিক আছে তাই চড়া। আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। ওমা আজকেকার লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম ছিল। তা বিহারি মনে মনে ভাবলো, আমার মা তো লোকের বাড়ি কাজ করে, 25 পয়সা যদি আমার মার হাতে তুলে দিয়ে মাসে, তাহলে আমার মার অনেক সাশ্রয় হবে। দেখেছেন কেমন সন্তান, মায়ের দুঃখে দুঃখী। আজকে ছেলেটা চাকরি পেয়ে গেছে, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর বাবা, বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তার ফসলটা ভালো হতেই হবে। আমার কোন মাটি? আপনাদের বাঁকুড়া জেলার মাটি, বাঁকুড়ার মাটি, দুর্লভপুরের মাটি না, তাহলে কোন মাটি? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায়, এই মাটির ফসল কোনোদিন আর ভালো হবে না। আগে মাকে ভালো হতে হবে, তবে বাবা তার গর্ভে ফসলটা ভালো হবে। তা বিহারীর বাবা ভালো, বিহারীর মা ভালো, তারা ভক্তিমতী ছিল। ছেলেটা কি আর অভক্ত হবে? বিহারীর তো একটাই খেলা। কি বাবা ঠাকুর, আমার বাবাদের কত কিছু খেলা ছিল আগে, তাই না? কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ঘুড়ি ওড়ানো, ডান করে গুলি খেলা ছিল না? আর আমার মায়েদের পুতুল খেলা, বউ বসন্তী খেলা, কিতকিত খেলা, কত কিছু খেলা, মাটি খেলা, তাই না? এগুলো আমি খেলেছি। কিন্তু বাবা এখন আর আছে? এখন তো একটাই খেলা আছে, ওই যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এছাড়া আর কিছু খেলা নাই। আগেকার দিনে সমাজ আর নাই বাবা, পরিবর্তন। এখন আর সেই রকম বন্ধু বান্ধব আছে, কিন্তু বাবা যে যার ব্যস্ত, তাই না? তো আজকের বিহারি একটাই খেলা ছিল। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলো দ্বারকাপুর। মাইরা টুলু ধনে ব্রজের কানরে
বিহারীলাল কি করেছে বাবা, সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে। এবার বিকাল হয়েছে, ছোট্ট বিহারীলাল বাড়িতে ফিরছে। আর বাড়িতে ফিরতে ফিরতে বাবা ঠিক আপনাদের এই যে মহানাম যজ্ঞ নবকুঞ্জ অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা একটা ভাগবতের আসর করেছে। আজকে যেমন বাবা আমি কীর্তন গাইছি, আর ওই পাঠের আসরে এক ভাগবত পাঠক ঠাকুর ভাগবত করছে। আর ভাগবত করতে করতে বাবা ভাগবতের মধ্যে দিয়ে বলে উঠেছিল, ও মাইরা, আমি বলছি না, সেই পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগ বাড়ে জায়গা পাবে। যেই না কথাটা শোনা, আর বিহারীলাল রাস্তা, ওরে বাবা কত লোক, আর কেন আমি মরতে 4 আনা মাইনে কাজ করব? হ্যাঁ, বিশ্বাস। এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই। আর একটা ছোট্ট ছেলে গরু চড়িয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠক ঠাকুরের মুখে একটু পাঠ শুনেছে। জীবনে কোনোদিন শুনিনি, আজকের প্রথম। আর একবার শুনে বাবা এত বিশ্বাস লেগে গেছে, কেন আমি মরতে 4 আনা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। তাই রে, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, মানে আমি গরিবের ছেলে, আর কৃষ্ণ বৃন্দাবনে আছে, ও বড় লোকের ছেলে। ভালোই হয়েছে বাবা, আবার নবলক্ষ ধেনু আমি 2-4টি চড়াবো, 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর আমার মার এই যে কষ্ট না, ওর যদি একটু ভালোবাসতে পারি, এত কিছু দেবে, এত কিছু দেবে, আমি নাকি রাগ বাড়ে জায়গা পাবো। কথাটা ছেলেটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, আমা মা গো, কিরে খোকা, ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? ভালো লাগেনি, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, কোথায় চাকরি পেয়েছি? হাইজা, কি যেন জায়গাটার নাম বললো, দাঁড়াও একটু মনে করতে দাও। কি বললো, কি বললো, কি বললো, কি বললো? হ্যাঁ, মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, 25 জন। আর জানো মা, ওকে নাকি একটু মন দিয়ে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ভালো করিনি বলো? মা তো খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে। আরে পাগল, ওটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে গোষ্ঠ লীলা করেছিল, কিন্তু এখন তো কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে ভাগবত বলছে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এখন তো আর কৃষ্ণ বৃন্দাবনে নেই। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। কি মুশকিলে পড়লাম বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই, তুই কি বলতে চাচ্ছিস তোর মা মিথ্যা বলছে? হ্যাঁ, তুমি মিথ্যা বলছো, কৃষ্ণ বৃন্দাবনে আছে। বিশ্বাস। ভগবান পেতে গেলে মা সবার আগে দরকার লাগবে তোমার বিশ্বাস। এই বিশ্বাস যদি তুমি একবার হারিয়ে ফেলো, কোটি কোটি জনম মাথা ঠুকলেও বাবা আর তুমি ভগবত মুখী হতে পারবে না। সবার আগে তোমার বিশ্বাসটা দরকার। তা বিহারীর এক বুক বিশ্বাস যে কৃষ্ণ আছে। মা বলছে, আরে পাগল, ওটা লীলা, কৃষ্ণ নেই। আর ওর একটাই বিশ্বাস, কৃষ্ণ আছে। ঠিক আছে, ঠিক আছে, শোন। মা বলছে, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? যে পাঠক ঠাকুর পাঠ করছিল তাকে গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর সে যদি বলে না বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি।
মা এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে দাঁড়াও, ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। যেই না মাকে প্রণাম করেছে, মা বলছে হ্যাঁ রে প্রণাম করছিস কেন? ও মামা, যদি বলি বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো ওখান থেকে আমি বৃন্দাবনে চলে যাব, তোমার মতো মাকে মার কাছে আসবো না আর প্রণামও করা হবে না, ওই জন্য আগে থেকে একটু সেরে নিচ্ছি। ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। মনে রেখো মায়েরা, সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ, আর ওইটা যদি কারোর কাছে থেকে যায় সব কাজে তার জয় জয়কার হবেই হবে। সব থেকে বড় শক্তি মায়ের আশীর্বাদ। পেয়ে গেল বিহারী, ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কিরে বাবা, সত্যি করে বলবে, কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে, তুই ওই রকম করছিস কেন? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম 4 আনা মাইনে, সে কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মার খুব দুঃখ, এই জন্য আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে যেতে চাই। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে নেই, 125 বছর বয়সে নাকি দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? ছোট্ট ছেলেটার বদনের দিকে তাকিয়ে পাঠক ঠাকুর যে সত্যি কথাটা বলবে ভরসা পাচ্ছে না। আজ আমি যদি সত্যিটা বলি ওর বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা মিথ্যাও নয়, যেটা সত্যিও নয়। পাঠক ঠাকুর বলল, খোকা সব হয়তো আমার ডাকে কোনোদিন বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, কিন্তু বিহারী ওরে বিহারী ওরে তোরি ভক্তি তোরি অনুরাগে আমার কৃষ্ণকে নতুন করে বৃন্দাবনে লীলা করিতে খামবে। ওরে বিহার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। ছোট্ট ছেলেটা বাবা একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ, আমার বিশ্বাস তোর ডাকে তাকে নতুন করে লীলা করতে হবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া। আসি মানে কি, কোথায়? ওহ, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মা দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দীক্ষা হয়েছে। ও মা, ওটা আবার কি? কে গো মাইরা, গুরু আশ্রয় করেছেন তো? কারা কারা করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। কারা কারা গুরু চরণ আশ্রয়? বাহ 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 বাহ, হরি বল, শত শত কোটি দণ্ডবত। প্রত্যেকে করবেন, যারা করেননি অবশ্যই করে বাবা চরণ ধরে বলে যাচ্ছে। নদীর ঘাটে নৌকা না থাকলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না। আর এ জগতে যারা গুরু আশ্রয় না করে তারা কোনোদিন ইহ জগৎ হতে পর জগতে যেতে পারবে না। আর এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে কোনোদিন মিলন হবে না যদি তুমি গুরুর চরণ আশ্রয় না করো। তো আজকের বিহারী লাল মায়েরা দীক্ষা মন্ত্র নিল, মস্তক মন্ডন করা, কাঁধে ভিক্ষার ঝোলা, দাদার সঙ্গে তিলক সেবা করা, গলায় তুলসীর মালা, স্কন্ধে নামাবলী, হাতে বেল দণ্ড। ছোট্ট ছেলেটাকে দীক্ষা দিয়ে গুরুদেব বললেন, হ্যাঁ রে দক্ষিণা দিবি না? গুরুদেব
আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিচ্ছি 1 মাস তো কৃষ্ণের বাড়ি আমি কাজ করব, কাজ করে যা মাইনে পাবো আমার মাকে অর্ধেক দেব আর তোমাকে আমি অর্ধেক দেব। দেখেছেন বাবা কত সোজা সরল ছেলে, আমার মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক দেব। তা পাঠক ঠাকুর বলছে শোন, আজকে থেকে আমি ঠাকুর মশাই নয়, আজকে থেকে তোর গুরুদেব। ও আমি গুরুজি বলে ডাকবো? হ্যাঁ। আর শোন, দক্ষিণা যদি দিতে হয় আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, যদি হয়ে যায় আমার নামটা তার চরণে একবার জানিয়ে দিস। মনে রেখো বাবা, গুরুদেব যদি সারা জীবন সাধন ভজন করে, গুরুদেবের যদি কৃপা না হয় ভগবানের, কোন সময় শিষ্যের জন্য গুরুদেবেরও ভগবত কৃপা হয়ে যায়। কোন ক্ষেত্রে বাবা গুরুদেবের থেকেও বাবা শিষ্য অনেক উপরে উঠে যায়। আছে বাবা ভুরি ভুরি প্রমাণ, ও দিতে গেলে বাবা আজকে রাতে আর শেষ হবে না। আবার যদি কোনোদিন দেখা হয় আমি বলবো। হ্যাঁ, গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায় কোন সময়। তো যাই হোক, প্রতিদিকটা থাক, ওদিকে আর যাবো না। তো আজকে বিহারীলাল প্রণাম করে বলছে গুরুদেব তাহলে আমি আসি। ছোট্ট ছেলে জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। আশীর্বাদ দিল গুরুদেব, তুই যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। কৃষ্ণ নামে আসতে মায়েরা আমি বলেছিলাম ভক্ত তৈরি হবে, ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব বলেছিলাম তো, তাহলে ভক্ত তৈরি, চলো এবার একসঙ্গে একটু যাই বৃন্দাবন। সেই নবদ্বীপ থেকে হেঁটে বর্ধমানে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তাহলে বিশ্রাম হয়ে গেল, চলো এবার একটু বৃন্দাবন যাই। একটু উলুধ্বনি দাও দেখি সবাই। বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। ওরে ও আকুল গামের লাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর্মুহুর বজ্রপাত। ছোট্ট 5 বছরের ছেলে যাচ্ছে, কৃষ্ণ আকাশ ঘিরে মেঘ জমেছে, কত দূরে গেলে আমি তোকে দেখতে পাবো। ভয় কিনে তো কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম